শুরু রামকেলি উৎসব ও মেলা। মালদায় শুরু হলো মালদার ঐতিহ্যবাহী রামকেলির মেলা। মেলা চলবে আগামী 17 জুন পর্যন্ত। মেলা উপলক্ষে রামকেলি গ্রামে ধুমধাম করে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। 1515 খ্রিস্টাব্দের 15 জুন রামকেলি ধামে পদার্পণ করেছিলেন শ্রী শ্রী চৈতন্যদেব। তার পদার্পণের দিনটি অনুসরণ করে প্রতি বছর এই দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা সংগঠিত হয়ে থাকে। শুক্রবার সন্ধে উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধনও হয়ে গেল। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানীয় জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। কত দূর থেকে লোক আসে এখানে? এই রামকেলি মেলার ঐতিহ্য এখানে বৈষ্ণব জগতের যারা চূড়ামণি রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর শ্রীক্ষেত্র এই রামকেলি ধাম, বৈষ্ণব জগতের চূড়ামণি দাদা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক ভূমি এই রামকেলি। শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এই তিথিতে এসেছিলেন, অর্থাৎ 1515 খ্রিস্টাব্দের 15ই জুন। ভক্তরা অনেকে জ্যৈষ্ঠের সংক্রান্তি এই ভেবে এই রামকেলিতে ছুটে আসে যে প্রভু সেই দিনটিতে এই রামকেলিতে রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন এখানে। এই কারণে এখানে এই ভক্তদের সমাগম প্রতি বছর এই তিথিতে হয়ে থাকে। কত দূর থেকে কত লোক আসে এখানে? বহু দূর দূরান্ত থেকে। আমি দেখি অনেক ভক্তদের কাছে জিজ্ঞেস করতে, আজ 7 দিন আগেই শিলিগুড়ি থেকে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, উত্তরবঙ্গের অনেক অনেক জায়গা থেকে ভক্তরা ছুটে এসেছে আগে জায়গা নেওয়ার জন্য। তারা বিশেষ করে কদিন ধরে চলে এই মেলা? এই মেলা আগে 1 মাস ধরে মেলা হতো। তখন কিন্তু এই বাংলাদেশের এই বর্ডার সীমানা এইভাবে ছিল না। আমি দাদুদের কাছে শুনতাম যে গরু গাড়ি করে ভক্তরা বাংলাদেশ থেকে এখানে আসতো। যেহেতু বাংলাদেশ বর্ডার সংলগ্ন, প্রশাসনের এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ রাখে, সেই কদিন ভক্তের সমাগম হয়। সেটা 7 দিন হতে হতে এখন 5 দিনের জায়গায় দাঁড়িয়েছে। এই 5 দিনের উৎসব। তবে রামকেলি মেলা মন্দিরের উৎসব 4 দিন হয়। এই মেলাটা কদিন বেশি থাকে। এই আমার নাম মদন পানিগ্রাহী, এই মদনমোহন মন্দিরের পূজারী। এই রামকেলি মেলা কিরকম ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, কত লোক আসবে এবং কি ধরনের ফেসিলিটিস থাকবে? আজকে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত রামকেলি মেলা চলবে। বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্টস এখানে করা হয়েছে। টয়লেট 130 টয়লেট করা হয়েছে বা বিভিন্ন করা হয়েছে। प्लस सभी घाट पे बैरिकेडिंग करा হয়েছে, লাইট ব্যবস্থা করা হয়েছে, মেন পয়েন্টে সিসিটিভি লাগানো হয়েছে। প্লাস বিভিন্ন রকম এখানে যে সংস্থা আছে বা যে অ্যাসোসিয়েশন আছে নারায়ণ থেকে খাবার এসব নিয়ে ব্যবস্থা করা আছে। কোথা থেকে লোক আসেন, কিরকম সমাগম হবে, কি আপনাদের এক্সপেকটেশন বা প্রিপারেশন কি আছে?